তাহলে আজকে আমরা এনইটি এন্ড জেনপাস এক্সামের জন্য আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, যেটা উদ্ভিদ দেহে পরিবহন বলতে পারো, যেটা ক্লাস 11 এর জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে একটা চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটার প্রথমে আমরা দেখব আমাদের এনইটির সিলেবাসের মধ্যে কোন কোন টপিক গুলো আছে। এনইটি সিলেবাসের মধ্যে কোন কোন টপিক গুলো আছে চলো আমরা একটু একটু করে এখানে ডিসকাস করতে থাকি। প্রথম দেখো, এনইটি সিলেবাসের মধ্যে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট। এই মিনস অফ ট্রান্সপোর্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি বলতো এখানে আমরা দেখব পরিবহনের মাধ্যম সমূহগুলো কিভাবে উদ্ভিদ দেহে পরিবহন সংঘটিত হয় সেটা আমরা একটুখানি দেখবো এর মধ্যে। তারপর আমরা দেখব প্ল্যান্ট আর ওয়াটারের মধ্যে রিলেশনশিপ। দেখো প্ল্যান্টের তো ওয়াটার দরকারি, কিন্তু সেই ওয়াটার রাইট, সেই ওয়াটার আলটিমেটলি প্ল্যান্টের সঙ্গে কি সম্পর্কযুক্ত সেইগুলোকে আমরা দেখব। আর আমরা দেখব লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটার। দেখো প্ল্যান্টটা তার ওয়াটারটা কোথা থেকে অ্যাবসর্ব করে? সয়েল থেকে অ্যাবসর্ব করে। এবার সেই সয়েল থেকে ওয়াটারটা সে প্ল্যান্টের লিফে কি করে পৌঁছে দেবে? তার মানে দূরবর্তী স্থান, মানে অনেক ডিস্টেন্স প্লেসে, তার জন্য কোন প্রসেস কাজে লাগবে? তারপর আমাদের সিলেবাসের মধ্যে আছে দ্যাট ইজ দ্য ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনে কি হয় আমরা অলরেডি জানি, একটা প্ল্যান্ট তার অধিক পরিমাণ বা বেশি যে ওয়াটার হয়ে যায় সেটাকেও এক্সিট করিয়ে দেয়। তারপর দেখব আপটেক এন্ড ট্রান্সপোর্ট অফ মিনারেল নিউট্রিয়েন্ট। দেখো আমরা মিনারেলের কথা তো বারবার বলি, সেই মিনারেলস গুলো প্ল্যান্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেই প্ল্যান্টরা মিনারেলস গুলো কোন প্রসেসের থ্রু দিয়ে সয়েল থেকে আপটেক করে সেটা আমাদের জানবো এই চ্যাপ্টারের মধ্যে। আর আমরা 11.6 যেখানে আমরা দেখব ফ্লোয়েমের থ্রু কিভাবে ট্রান্সপোর্ট হয়, মানে ফ্লোয়েম কি ট্রান্সপোর্ট করে। ফ্লোয়েম সাধারণত অর্গানিক পদার্থগুলো, অর্গানিক সাবস্টেন্স গুলো, মেইনলি ফুড সাবস্টেন্সটাকে ও ট্রান্সপোর্টেশন করে, কিন্তু কিভাবে করে? এই হচ্ছে আমাদের এনইটির সিলেবাসের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক, যেটা তোমার সঙ্গে আমি আজকে ডিসকাস করতে চলেছি। সিঙ্কটা কি বলো স্যার? সিঙ্ক, হ্যাঁ, এবার আমি তো আমাদের একজন বন্ধু প্রশ্ন করছে, যেটা আমরা একটা কথা বলছি সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। দেখো একটা প্ল্যান্টের ক্ষেত্রে তুমি যদি ভাবো, প্ল্যান্টের ক্ষেত্রে তার ফটোসিনথেসিসটা হয় কোথায়? লিফের মধ্যে, মানে যেখানে আলটিমেটলি ফুড তৈরি হয়, সেটা হচ্ছে সোর্স। আর এই ফুডটা আস্তে আস্তে গিয়ে এই রুটস এর মধ্যে গিয়ে কি হয় তোমার স্টোর হয়। এই রুটসটাকে আমরা বলছি সেই জন্য সিঙ্ক, কারণ রুটস এর মধ্যেই একটা ফুড জমা হয় বা স্টোর থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাসটা। তাহলে চলো আমরা এক একটা টপিক নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। কিন্তু তার আগে তোমাদের সাথে আমি এনসিইআরটির বইটাকে না তোমাদের লাইন বাই লাইন সেটাকে একটু আরেকটু ইজি ফরম্যাটে আপগ্রেড করেছি। দেখো মানে সবাই তো আমরা উন্নতি করতে চাই, আমি একটুখানি এখান থেকে আপগ্রেডেশন এনেছি যাতে তোমাদের একটু ভালো সুবিধা হয়। তোমরা এনসিইআরটির বইটাই ফলো করো। এনসিইআরটির বইটাকে আমি একটুখানি প্যারাগ্রাফ থেকে একটুখানি লাইন ওয়াইজ ভাঙার চেষ্টা করছি, এতে কি হয় তোমাদের পড়তে এবং দেখতে যাতে সুবিধা হয় এবং ভালো লাগে। ক্লিয়ার? দেখো এনসিইআরটির বইয়েরই সব ওয়ার্ড আছে কিন্তু। তাহলে আমরা শুরু করে দিই। দেখো, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ ওয়াটার আলটিমেটলি রিচ দ্য টপ অফ দ্য ট্রিজ? আমরা একটা মনে করো ওয়াটার তো প্ল্যান্ট আলটিমেটলি কোথা থেকে টেক আপ করে? ওয়াটার তো সয়েল থেকে টেক আপ করে নেয়, কিন্তু সেই ওয়াটারটা কোথায় আলটিমেটলি রিচ করে যায়? একদম টপ টল ট্রিজ এর তার পাতাগুলোতে, লিফ গুলোতে। কিন্তু কিভাবে অত উপরে ওয়াটার গুলো ট্রান্সপোর্টেশন হয়? তুমি এটা ভেবে কি হবে? ওয়ান্ডার হবে, খুব বিস্মিত হবে। Or for that matter, how and why substance move from one cell to another? দেখো প্ল্যান্টের মধ্যে আমরা জানি তো মেনি সেলস আছে। এই সেলস গুলো থেকে মনে করো কিভাবে একটা সেল থেকে আরেকটা সেল, এরকম সেল আছে ভাবে, এই সেল গুলো থেকে একটা সেল, তার থেকে আরেকটা সেল, আরেকটা সেল, এভাবে ওয়াটার গুলো কিভাবে ট্রান্সপোর্টেশন হয়? whether all the substance move in similar way? এবার দেখো ওয়াটার হোক, মিনারেলস হোক, তারা কি কোনো সেম পদ্ধতি বা সেম প্রসেসের থ্রু দিয়ে ট্রান্সপোর্ট হবে? তারা কি সেম ডাইরেকশনেই হবে অলওয়েজ? তারা কি অপোজিট ডাইরেকশনে হবে না? মানে সবসময় কি এইরকম ডাইরেকশনেই হবে? এইরকম ডাইরেকশনে কি হওয়া সম্ভব নয়? সেটাও আমরা ডিসকাস করব। whether
metabolic energy is required to the moving the substance. দেখো এখানে আমরা মেটাবলিক এনার্জির কথা বলছি। মেটাবলিক এনার্জি মানে আমরা এটিপির কথা বলছি। মানে এই এটিপি গুলো কি সাহায্য করে এই ডিফারেন্ট সাবস্টেন্স গুলোকে ট্রান্সপোর্টেশন করতে, সেটাও আমরা দেখব। সো প্ল্যান্টস নিড টু মুভ মলিকুলস ওভার এ ভেরি লং ডিস্টেন্স। দেখো সব প্ল্যান্টও খুব ছোট ছোট সাইজের হয় না, অনেক বড় বড় সাইজের প্ল্যান্ট আছে। তাদের ক্ষেত্রে কি দরকার, ওই ওয়াটার বলো মিনারেলস গুলো সেগুলো কত ডিস্টেন্স মানে লং ডিস্টেন্সে ট্রান্সপোর্টেশনের দরকার। সো মাচ মোর অ্যানিমালস এর ক্ষেত্রে কিন্তু অনেক দূরবর্তী স্থানে বা অনেক দূরে ট্রান্সপোর্টেশনের দরকার হয় না, কারণ একটা প্ল্যান্টের সাইজ অনেক বড় হয় কম্পেয়ার টু একটা অ্যানিমালের থেকে, তাই না? সো they also do not have the circulatory system in place. দেখো আমাদের বডিতে, অ্যানিমালস এর বডিতে আমাদের সার্কুলেটরি সিস্টেম আছে, যার থ্রু দিয়ে আমরা বিভিন্ন সাবস্টেন্স গুলোকে ট্রান্সপোর্টেশন করাতে পারি, কিন্তু প্ল্যান্টের তো সেরকম কিছু নেই, তাই না? তাহলে প্ল্যান্ট কিভাবে ট্রান্সপোর্টেশন করে সেটা ভেরি ইউনিক and very important process. So water taken up by the roots. আমরা জানি প্ল্যান্ট আলটিমেটলি আমরা এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছি, প্ল্যান্টে দেখো এই যে রুটস তার সারাউন্ডিংসে আমাদের ওয়াটার গুলো প্রেজেন্ট থাকে। এই ওয়াটার গুলো প্ল্যান্ট তাহলে টেক করে কার সাহায্য নিয়ে, রুটস এর সাহায্য নিয়ে। তারপর সেই ওয়াটার গুলো কোথায় কোথায় ছড়িয়ে পড়ে, অল পার্টস অফ দ্য প্ল্যান্ট, লিফ হোক স্টেম হোক সব জায়গাতে। শুধু তাই নয়, তুমি এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই প্ল্যান্টের এইখানটা দেখো, এটা হচ্ছে একদম গ্রোয়িং টিপ, এই রিজিয়ন গুলোতেও ছড়িয়ে পড়ে সেই ওয়াটার মলিকুলস গুলো, যে ওয়াটারস গুলো প্ল্যান্ট টেক আপ করেছিল কোথা থেকে, এই সয়েল থেকে। মানে এইভাবে ট্রান্সপোর্টেশনটা ক্লিয়ার। এই চ্যাপ্টারের মধ্যে আমরা এইগুলো ডিসকাস করার কথা ভাববো। আমরা ফটোসিনথেসিসের কথা বলি, তাই না? ফটোসিনথেসিস প্রসেসে কি হয়, ফুড তৈরি হয়। আমরা জানি কি ধরনের ফুড তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। কোথায় তৈরি হয়, লিভস এর মধ্যে তৈরি হয়, সেটাও আমরা জানি। পাতাতেই leaves is the main site of photosynthesis and have also to be moved the all parts of the including the root tips embedded deep inside the soil. শুধু তাই নয়, দেখো ফটোসিনথেসিস প্রসেসে যে ফুড তৈরি হয় সেটা আবার বিভিন্ন প্ল্যান্ট পার্টসে মুভ করে যায়। এমনকি একটা রুটস যেটা সয়েলের অনেক ডিপে আছে তার মধ্যেও সেই ফুডটা পৌঁছে যায়, সেটাও কিন্তু ট্রান্সপোর্টেশনের প্রসেসের থ্রু দিয়েই হয়। স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কোনরা শুনতে পাচ্ছ বাবা? হ্যাঁ স্যার অসুবিধা হচ্ছে না। ওকে স্যার আরেকবার স্যার শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো শ্রাবন্তী, তোমার নেটটা তাহলে একটু স্লো লাগছে, একটুখানি ওয়েট করে নাও, ঠিক হয়ে যাবে। তাহলে আমরা একটু জোরে জোরে বলুন। দাঁড়াও এক সেকেন্ড, আমি দেখে নিচ্ছি, আমি সাউন্ডটা আমার সিস্টেমটা ম্যাক্সিমাম আছে। না না আপনারটা ঠিক আছে স্যার, অসুবিধা হচ্ছে না। স্যার আপনার ওখানে ঠিক আছে আওয়াজ? না ঠিক নেই। ওকে ওকে, আসল যাদের একটু সিস্টেমটা যাদের একটু কম লাগছে হয়তো তারা একটু তোমাদের সিস্টেমের সাউন্ডটা বাড়িয়ে নাও, আমি আমার দিক থেকে চেক করে নিচ্ছি। তাও দেখো আমরা তাহলে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, যেখানে প্ল্যান্ট তার ওয়াটারটা তোমার রুট থেকে একদম টপ অফ দা লিফে পৌঁছতে পারে, মানে সেটা অনেক লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। কিন্তু আরেকটা হয় শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট মানে কি, প্ল্যান্টের মধ্যে তো অনেক সেল আছে, ভাবো এরকম এই সেলের মধ্যে দিয়ে একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সপোর্টেশন হয় কিছু মলিকুলস গুলো। এটা তুমি কি লং ডিস্টেন্স বলবে? এটা লং ডিস্টেন্স নয়, এটা শর্ট ডিস্টেন্স। মানে যখন একটা সেলের থেকে আরেকটা সেলের মধ্যে কিছু জিনিস ট্রান্সপোর্ট হয়। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে দুটো ভাবেই ট্রান্সপোর্টেশন হয়, লং ডিস্টেন্স আর একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। সো টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য ট্রান্সপোর্ট প্রসেস, এবার আমরা কিছু পদ্ধতিগুলোর কথা তোমাকে বলতে চেষ্টা করব, মানে ট্রান্সপোর্ট প্রসেসের কথা। দেখো এই ট্রান্সপোর্ট প্রসেস গুলো কি কি তোমরা ছোটবেলা থেকে জানো হয়তো, লাইক ডিফিউশন, অসমোসিস, এইগুলোকে আমরা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। তার থেকে আমরা ডিসকাস করব প্ল্যান্টের মধ্যে কিভাবে ট্রান্সপোর্টেশনটা হয়, রাইট? সো we have to recollect one basic knowledge about the structure of the cell.
দেখো যখন আমরা একটা সেল থেকে আর একটা সেলের মধ্যে এই ট্রান্সপোর্টেশনের কথাটাকে বলছি, তখন এই একটা প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটাকে জানা আমাদের দরকার। একটা প্ল্যান্ট সেলকে তুমি দেখো, আমরা দেখেছিলাম একটা প্ল্যান্ট সেলের বাইরে কি থাকে, তার সেল ওয়াল থাকে, দেখেছিলাম না এইভাবে সেল ওয়াল, তার ভেতরে কি থাকে, সেল মেমব্রেন থাকে, তারপর সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থাকে, এইভাবেই সেলগুলো একটা একটা করে গঠিত হয়। তাহলে সেটাও একটু আমাদের জানা দরকার, প্ল্যান্ট সেলের গঠনটা দরকার। So we also need to revisit our understanding of diffusion. Diffusion যেটা বাংলায় বলে ব্যাপন, সেই পদ্ধতিটাকে নিয়েও আমরা ডিসকাস করব, তাই তো? এখানে আমরা আরো কিছু ডিসকাস করব কেমিক্যাল পোটেনশিয়াল এন্ড আয়নস এর কথা, কারণ আয়নস গুলো মুভমেন্টে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। ক্লিয়ার? So when we ultimately talk about the movement of substance, we need to first to define what kind of movement we are talking about. যখন আমরা কোনো কিছু মুভমেন্টের কথা বলছি, তখন আমাদের বলা দরকার আমরা কোন প্রসেসের কথা বলছি, কোন ডেফিনেশন বলছি, কোন প্রসেসের কথা, and also what substance we are looking for. দেখো ওয়াটার এক ধরনের ওয়েতে ট্রান্সপোর্টেশন হয়, আবার বিভিন্ন মিনারেলস গুলো অন্য প্রসেসকে ফলো আপ করে। সো বিভিন্ন প্রসেস বিভিন্ন তার সাবস্টেন্সের জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। In a flowering plant, substance that we ultimately need to transport are water, mineral, nutrient, organic nutrient or plant growth regulator. তুমি যদি একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর কথা বলো, একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে কোন কোন সাবস্টেন্স গুলো আলটিমেটলি তোমার ট্রান্সপোর্টেশন হয়, যেমন ওয়াটার হতে পারে, মিনারেল নিউট্রিয়েন্ট হতে পারে, অর্গানিক নিউট্রিয়েন্ট হতে পারে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস গুলো হতে পারে, মানে প্ল্যান্ট হরমোনস হতে পারে। মানে এই সাবস্টেন্স গুলো ট্রান্সপোর্টেশনের দরকার প্ল্যান্টের জন্য। কোন ধরনের প্ল্যান্টের জন্য? ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর জন্য। এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন হতে পারে একটা। ওভার স্মল ডিস্টেন্স সাবস্টেন্স মুভ বাই দ্য ডিফিউশন, এইটা তোমার লেভেলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে। দেখো কোন ছোট ডিস্টেন্স বা স্মল ডিস্টেন্সে প্ল্যান্ট কোন প্রসেসকে ফলো আপ করবে? এক নম্বর ডিফিউশন, আর এক নম্বর হচ্ছে সাইটোপ্লাজম স্ট্রিমিং মুভমেন্ট, রাইট? সাইটোপ্লাজম স্ট্রিমিং সাপ্লিমেন্ট বাই দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেখানে কি লাগে, এটিপি লাগে, সেটা আমরা তোমাকে পরে বোঝাবো, কিন্তু তুমি এই জিনিসটা মাথায় ঢুকিয়ে না। শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট হলে আমরা দুটো প্রসেসের কথা বললাম, ডিফিউশন এন্ড সাইটোপ্লাজমিক স্ট্রিমিং মুভমেন্ট। এইখানটা একটুখানি ইম্পর্টেন্ট বলে লেখো এনসিইআরটি তে। কিন্তু যদি লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হয় তখন কি করে হবে? তখন হবে ভাস্কুলার সিস্টেমের থ্রু দিয়ে। ভাস্কুলার সিস্টেম মানে আমি জাইলেম ফ্লোয়েমের কথা বলছি। জাইলেম ফ্লোয়েমের থ্রু ট্রান্সপোর্টেশন হবে যখন লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট হবে, এটাও মেডিকেলের ভালো কোশ্চেন। আর তখন আমরা প্রসেসটাকে বলবো ট্রান্সলোকেশন। তখন আমরা প্রসেসটাকে বলবো ট্রান্সলোকেশন, যখন অনেক দূরের স্থানে ট্রান্সপোর্টেশন হয়, কার সাহায্য নিয়ে? জাইলেম ফ্লোয়েমের সাহায্য নিয়ে, রাইট? তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের এই ট্রান্সপোর্টিং প্ল্যান্টস এর কিছু ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরো কিছু পয়েন্ট আমরা দেখবো, আমি তোমাকে পরের লিংক একটা পাঠাচ্ছি এক্ষুনি।